এই ব্লগটা আমার খুবই খুবই পছন্দের একটা ব্লগ এবং আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। এই ব্লগটাতে দেখতে পাবেন আমাদের ওয়াটার টানের অ্যাডভেঞ্চারের প্রথম দিনটা কেমন ছিল। সকালটা শুরু হয়েছিল এরকম চমৎকার মাউন্টেন ঘেরা একটা ভিউ দিয়ে। ব্রেকফাস্ট করেছি টিম হর্টনে, তারপর আমরা যাত্রা শুরু করে দিয়ে রাস্তায় থেমেছিলাম কয়েকটা ইনক্রেডিবল স্পট এনজয় করার জন্য, কিছু পিকচার্স ক্লিক করার জন্য। তারপরেই চলে যাই ম্যাগনিফিসেন্ট প্রিন্স ওয়ালেস হোটেলে, সেখানে আমাদের সারাটা দিনই কাটে। কোথায় লাঞ্চ করলাম, তারপর বিকেলটা কাটলো আমাদের ওয়াটারটন টাউনের একটা পার্টে। দেয়ার ইজ ডিফারেন্ট পার্টস ইন দেয়ার। কোথায় ডিনার করলাম, হালাল রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। সো সব কিছু মিলে দিনটা ভালো গিয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে আর একটু প্ল্যান্ড হতে পারতো, এতে আমাদের কিছু সময়, একটা দিন হয়তো বা আরও একটু বেশি আমরা ইউজ করতে পারতাম। টাইমটা একটু ওয়েস্ট হয়েছে। সব কিছুই আমি ভ্লগের শেষে এবং ডিউরিং দ্য ভ্লগ আমি ডিটেল বলে যাব। সো দেরি না করে যাত্রা শুরু করা যাক। সো ইটস এ থিং অ্যাবাউট মি অ্যান্ড সাহেব যে আমরা কোথাও ঘুরতে গেলে খুব ভোরবেলা উঠে যাই, কারণ আমার কাছে মনে হয় সময়টা একদমই ওয়েস্ট করা যদি বেডে শুয়ে থাকি। কারণ এই সকালের যে একটা শুভ্রতা, একটা ঠান্ডা শান্তিময় পরিবেশ, সেটা আমার খুবই ভালো লাগে। ইট ওয়ার্কস লাইক মেডিটেশন ফর মি। তা আমি ওটা মিস করতে চাইনি এবং সবাই যখন ঘুমাচ্ছে তখন আমি উঠে এরকম চারিদিকটা যে একটা শান্ত পরিবেশ এবং একটা ম্যাজিক্যাল একটা ভাইব, এটা আমি পুরোপুরি উপভোগ করছিলাম। বেরিয়ে গিয়েছিলাম একটু হাঁটার জন্য। তো আপনারাও যদি ওয়াটারটান এসে পিঞ্চার ক্রিকে থাকার প্ল্যান করেন, সেক্ষেত্রে পিঞ্চার ক্রিক সম্পর্কে দুই একটা ফ্যাক্ট আমি এখানে মেনশন করছি। এটা একটা গ্রাম টাইপের খুবই ছোট্ট একটা শহর, তবে ছোট্ট হলেও এখানে আপনার এই 2-3 দিনের ট্যুরের জন্য যা যা দরকার সবই আপনি পেয়ে যাবেন। আপনার বাজার করার কোনো দরকার নেই। আই মিন, এখান থেকে টাউন থেকে, মানে আপনি যেখান থেকে যাচ্ছেন সেখান থেকে বাজার করে নিয়ে যাওয়ার দরকার নেই। ডেফিনেটলি দের ইজ আ ওয়ালমার্ট, তারপরে টিম হর্টন অ্যান্ড মল, টুকিটাকি যা যা আপনার লাগে সব কিছু তো ওখানে পেয়েই যাবেন। আর এই যে দেখেন, এটা আমার সবচেয়ে ফেভারিট ছিল, দূরে এই উইন্ডমিল। এটা যদিও খালি চোখে আরও কাছে আরও বেশি ভিজিবল লাগে, কিন্তু ক্যামেরাতে অনেক জুম করে দেখাতে হচ্ছে, মনে হচ্ছে অনেক দূরে। একটু দূরত্বও যে না তা না। তো এরপরে আমি ভিতরে ঢুকে চিন্তা করলাম, এই রকম ভিউ এনজয় করার জন্য বাহিরে এরকম একটা ঠান্ডা পরিবেশ, এখানে এটা শুধু চোখে দেখে এনজয় করার মতো না, এখানে এক কাপ কফি চাই। তো আমি ভিতরে গিয়ে কফি বানানো শুরু করলাম। আমরা যেহেতু ভরপুর সামারে গিয়েছি, মানে একদম মানে গরমেস্ট টাইম অফ দ্য ইয়ার, তখন গিয়েছি। তারপরও কিন্তু ওয়াটারটন বা পিঞ্চার ক্রিক সম্পর্কে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, দিস ইজ দ্য উইন্ডিয়েস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়, সেকেন্ড উইন্ডিয়েস্ট প্লেস অ্যাকচুয়ালি। সেটা আমার রিসার্চ অনুযায়ী আমি তাই পেয়েছি। তো এটা একটা কারণ, এখানে অনেক বেশি উইন্ডমিল দেখতে পাবেন আসা যাওয়ার পথে। এবং এই উইন্ডমিলগুলো থাকার কারণটা হচ্ছে যে এখানে এটা ওয়ার্ল্ডের সেকেন্ড উইন্ডিয়েস্ট প্লেস এবং বাতাস প্রচুর থাকে। তবে আমাদের খুব একটা কষ্ট হয়নি, কারণ আমরা যেহেতু সামারে গিয়েছি। ভর দুপুরে এখানে অনেক গরম লাগছিল, রোদের তাপ প্রখর ছিল। তো আমরা একটা জিনিস ট্রাই করেছি, ফার্স্ট ডের পরে আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি, যে আমাদের পরবর্তী দিনগুলোতে আমরা একটু ট্রাই করতাম দুপুরের কড়া রোদটা কেটে গেলে আফটারনুনসে বের হওয়ার ট্রাই করতাম। তো এখানে আপনাদের জন্য দুটো টিপস বলেন, অ্যাডভাইস বলেন, সেটা হচ্ছে ইদার আপনাকে একটু আরও একটু কম গরমের সময় সিলেক্ট করতে হবে, বা একটু ঠান্ডা স্প্রিং বা বিগিনিং অফ ফল বা বিফোর ফল এরকম টাইমে গেলে সবচেয়ে ভালো হবে আমার কাছে মনে হয়। এছাড়াও যদি এরকম সামারে যেতে হয় তাহলে আধা বেলা আসলে ইনডোরসেই কাটাতে হবে, কারণ প্রচুর গরম লাগে। তো আমার জন্য কফি আমি নিয়ে বাহিরে চলে গেছি, আর সাহেবের জন্য বানিয়ে রুমে দিয়ে এসেছি। যেহেতু আফরাজ উঠে গেছে, সাহেব আর আমার সাথে আসতে পারছিল না। তো আর তখন একটু বেলাও হয়ে গেছে, তাই আর আমরা বাহিরে টাইম স্পেন্ড না করে একটু ভিতরেই ছিলাম, আর আস্তে ধীরেই তো রেডি হওয়ার প্রিপারেশন নিচ্ছি। আর ডিউরিং দ্য ভিডিও দেখতে পাবেন আমি পুরো ট্রিপটাতে আমাদের আউটফিট সবার আগের থেকে সিলেক্ট করে একদম ম্যাচ করেছি। আমাদের 2-3 দিন সবারই আউটফিট প্রায় সেম ছিল, সেম কালার কম্বিনেশন ছিল। যেমন আমরা যেদিন এসেছি আমরা ব্ল্যাক অ্যান্ড বেইজ পরেছি, আজকে আমরা পরছি হোয়াইট অ্যান্ড ব্লু জিন্স। So this was day 1 outfit, and if you follow me on Facebook you've probably seen it already. আমরা হচ্ছে আজকে সবাই একই রকম জামা কাপড় পরতেছি। I mean give me a sec. আমরা সবাই আজকে, সবাই বলতে আমি, আমার সাহেব আর আমার ছোট সাহেব,
আর হচ্ছে আমরা সবাই হোয়াইট শার্ট অ্যান্ড ব্লু জিন্স, দ্যাটস দ্য ক্লাসিক ফর টুডে। আমরা হচ্ছে এরকম 2 ধরনের আউটফিট করেছি, আই মিন ম্যাচ করার ট্রাই করেছি। সো দিস ইজ দ্য ফার্স্ট ডে অ্যান্ড I mean, let's see how it goes. Lots of plan, lots of places. অনেক সুন্দর জায়গায় আমরা যাব, so don't miss out. This tour is going to be more exciting than the last one, like in Banff is beautiful, but এখানে আমরা টাইম বেশি পাচ্ছি। We're staying all together, যাওয়া আসা নিয়ে it's like 4.5 days. সো আমরা 3 দিন ঘুরবো ফিরবো অ্যান্ড দেন 2 দিন হচ্ছে আমাদের রোড ট্রিপের ভিডিওটা আপনারা অলরেডি দেখেছেন। দিস ইজ দ্য ডে 1। খুবই পশ অ্যান্ড এস্থেটিক একটা এয়ারবিএনবি আমরা সিলেক্ট করেছি অ্যান্ড এটা টুয়ার কিন্তু আমি শ্যুট করেছি, ওটা সেপারেটলি আমি দিয়েছি। সো ডোন্ট ফরগেট টু ওয়াচ দ্যাট। অ্যান্ড ওখানে আমি কিছু আইডিয়াসও দিয়ে আমি এই ভিডিওতে বা কোনো একটা এই সিরিজে আমি আইডিয়া দিয়ে দেওয়ার ট্রাই করব যে কোথায় আমরা কিভাবে কি প্ল্যান করেছি। সো আমরা এগুলো সব কিছু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতেছি। সো যারা ক্যানাডাতে ফার্স্ট টাইম আছেন, ট্যুরিং করছেন, তাদের জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হতে পারে। সো কিপ ওয়াচিং। This is another part of the video where I was trying to show off my outfit again. Windmill দেখবো আমরা। বাবা আছি। সেই আমরা পিঞ্চার ক্রিকের একটা মলে চলে এসেছি। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য অনলি মল দে হ্যাভ। পিঞ্চার ক্রিক টাউনটা ওভাবে আমরা এক্সপ্লোর করতে পারিনি, তো আমার কাছে মনে হয়েছে আমাদের কিছু টাইম রাখা উচিত ছিল শুধুমাত্র টাউনটাকে একটু ঘুরে ফিরে দেখার জন্য। সেই সময়টা আমরা পাইনি। মলের ভিতরে ঢুকে আমরা একটা ক্যাফে বা রেস্টুরেন্ট খুঁজছিলাম, পরে চিন্তা করলাম যে আসলে কোথায় কি খাবো, আর ব্রেকফাস্টটাও ইম্পর্টেন্ট। তো পরে চান্সটা নিয়ে আমরা একদম ক্লাসিক টিম হর্টন ট্রাই করতে চলে গেলাম। আমাদের আসলে অভ্যাস আছে টিম হর্টনে ব্রেকফাস্ট করে। যারা আমাকে ফেসবুকে ফলো করে তারা ডেফিনেটলি জানে যে আমরা প্রায় টিম হর্টনে ব্রেকফাস্ট করতে চলে যাই। তো এখানে একটা জিনিস না বললেই না, যেটা আমার খুবই চোখে পড়ছিল, সেটা হচ্ছে যদিও এটা রেগুলার একটা টিম হর্টন বা মল, কিন্তু সব জায়গায় আপনার ঢুকে অ্যাপিয়ারেন্সে একটু ডিফারেন্ট ছিল, স্ট্রাকচারাল বা কিছু টাচ ছিল যেগুলো দেখলে মনে হয় যে নো, ইউ আর নট ইন ইয়োর ওন টাউন টিম হর্টন, বাট ইউ আর সামওয়্যার এলস, যেখানে একটা ভ্যাকেশন ভাইব আসে বা একটা ডিফারেন্ট কাইন্ড অফ কালচার বা প্লেসের একটা এসেন্স আসে। সেরকম একটা টাচ আমি সব জায়গায় দেখতে পেয়েছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। গতানুগতিক যে টিম হর্টনে আমরা আমাদের এডমন্টনে যাই, সেই ফিলটা একদমই লাগছিল না। এখানে এসে মনে হচ্ছে যে কোথাও ঘুরতে এসে তারপরে টিম হর্টনে এসেছি। সো দ্যাট ওয়াজ রিয়েলি সামথিং আই ফেল্ট। সুশি তো খাইতে পারবো আমরা। তো বলে দেই যে আমি জীবনে সুশি খাই নাই, সো ইট কুড বি এ ডিজাস্টার ফর মি। গল্প আড্ডা আর গান শুনতে শুনতে আমাদের যাত্রা চলছিল বেশ ভালোই, আলহামদুলিল্লাহ। তবে রাস্তায় পথিমধ্যে এখানে আমরা থেমেছিলাম। এটা জাস্ট আ র্যান্ডম হাইওয়ে, এবং এখানে পিছনে আমরা চেষ্টা করছিলাম ব্যাকগ্রাউন্ডে মাউন্টেন নিয়ে কিছু পিকচার্স ক্লিক করার। আর এই যে পাহাড়ের সাথে চলছি, পাহাড় আসলে থেমে আছে, আমরা চলছি, দেখতে খুবই ভালো লাগছে। একটা মুহূর্তের জন্য কিন্তু আমি এখান থেকে চোখ সরাইনি, সারাটাক্ষণ আমি এগুলো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আল্লাহর কি সৃষ্টি, মহান আল্লাহ তাআলা, সুবহান আল্লাহ। এরপরে আমরা থামলাম এই স্পটটায়। দিস ইজ আ সিগনিফিক্যান্ট স্পট টু স্টপ বাই অ্যান্ড ক্লিক সাম incredibly beautiful pictures. The view from here is simply magnificent, a perfect spot to soak in the scale of this incredible landscape. And we clicked some amazing photos এবং অনেক রিল বানিয়েছি আমি এই জায়গাটাতে, আপনারা হয়তো বা ফেসবুকে গেলে সেগুলো দেখতে পারবেন। So if you are in Waterton, this spot is an absolute must see. So এই জায়গাটা কিন্তু ওয়াটারটন যাওয়ার পথেই পড়ে, so there's no chance you're gonna miss it. Our first stop in Waterton was the iconic Prince of Wales Hotel.
a national historic site of Canada. এখানে আসার আগে আমি যে কত ভিডিও দেখেছি এবং এখানে অনেকগুলো ভিডিও অনেকগুলো বলিউড সংও এখানে শ্যুট করা হয়েছে, ফিল্ম করা হয়েছে। সেগুলো আপনারা চেক আউট করবেন, দেখতে ভালোই লাগে যখন ইউ ম্যাচ দ্যাট বলিউড লোকেশন উইথ your own vision যেখানে আপনি আসছেন দেখছেন, সো এটাও ফিল করতে আমার খুবই ভালো লাগছিল। অ্যান্ড এত পিকচার্স অ্যান্ড ভিডিও দেখার পর ফাইনালি ইন রিয়েল টু বি হিয়ার ওয়াজ ইনক্রেডিবল। Absolutely a photographer's dream and I could have spent hours just soaking it all in. আমার কাছে মনে হয় যে ঘোরা মানে একটা জায়গা থেকে আরেকটা স্পটে খালি হপ ইন করা না, একটা জায়গায় আমি রিল্যাক্স ভাবে অনেকটা সময় কাটাবো যাতে এটা সবটুকু ডিটেইলিং এবং সব কিছু আমি নিজের মধ্যে ধারণ করতে পারি, পুরোপুরি জায়গাটাকে এনজয় করতে পারি ঘন্টার পর ঘন্টা, যতক্ষণ না মন ভরে আমি জায়গাটার ভিউগুলো এনজয় করতে পারি। And this stunning hotel stand proudly atop a hill overlooking Upper Waterton Lake and the town side. যেটা দেখতে পাচ্ছেন সেখানেই একটু পরে কিন্তু আমরা যাব, ওইটা হচ্ছে ওয়াটারটন টাউন আর এটা হচ্ছে হোটেল। সো প্রথম দিন ওয়াটারটন টাউনে আসলে যে জায়গাগুলোতে যাওয়া উচিত এবং প্ল্যান করা উচিত সেটা হচ্ছে প্রথমে স্টপ হতে পারে প্রিন্স ওয়ালেস হোটেল ইফ ইউ আর নট স্টেইং অ্যাট দ্য হোটেল, তারপর হতে পারে ওয়াটারটন টাউনে এবং টাউনে যথেষ্ট সময় রাখা উচিত টু হ্যাভ আ স্ট্রোল ইন ইট। তারপরে ওয়াটারটন টাউনের ভিতরেই কিন্তু ক্যামেরন ফলসটা পাওয়া যায়, সো এখানে যথেষ্ট টাইম লাগবে। শুধুমাত্র ওয়াটারটন টাউন আর প্রিন্স ওয়ালেস হোটেলটাই আমার মনে হয় প্রথম দিনের আইটিনারিতে রাখা উচিত। নাও লেটস টক অ্যাবাউট দ্য হোটেল লিটল বিট। ভিতর বাহির সব কিছু মিলিয়ে মনে হয়েছে হোটেলটার একটা আলাদাই ক্যারেক্টার আছে। ইটস ভিন্টেজ চার্ম ইজ আনম্যাচড টু বি ভেরি অনেস্ট। দ্য রাস্টিক উডেন ইন্টেরিয়ার্স, হাই সিলিং, এগুলো সব কিছু মিলিয়ে ইউ উইল ডেফিনেটলি ফিল লাইক ইউ হ্যাভ এ স্টেপ ব্যাক ইন টাইম। আর তারপরে এই যে যতই সামনে যাচ্ছি আর এই যে ইট ইজ সো মাচ ওয়েল প্ল্যান্ড, the view from this window and there's chairs in front of it. If you sit here you won't feel like get up. এখানে বসে মনে হয় আধা বেলা আমি কাটিয়ে দিতে পারবো। এই জায়গাটা জাস্ট লুক অ্যাট দিস, এটা পুরোপুরি সিলিং থেকে নিচ পর্যন্ত পুরোপুরি গ্লাস উইন্ডো অ্যান্ড ইউ গেট এ পারফেক্ট ভিউ ফ্রম হিয়ার। যেহেতু 1927-এ বিল্ড হওয়া এই হোটেলটা অনেক পুরাতন, খুবই স্বাভাবিক। যেরকম এটার একটা ক্যারেক্টার ছিল, কিছু সাইড ড্রব্যাকসও ছিল। সেটা হচ্ছে যেমন এটা এয়ার কন্ডিশন ছিল না, তো গরমের দিনে একটু গরম লাগছিল, বাট ডেফিনেটলি ইট ওয়াজ বেটার দেন আউটসাইড। বাহিরে অনেক রোদ লাগছিল, আমরা টিকতে পারছিলাম না, তো ভিতরে এসে অনেকটাই শান্তি লাগছিল। সিলিং ফ্যান ছিল অফকোর্স। অবভিয়াসলি আমরা বাহিরে ছবি টবি তুলে ঘুরে ফিরে টাইম স্পেন্ড করে রোদের মধ্যে সবাই একদম সোয়েটি হয়ে গেছি, একদম ঘামিয়ে টামিয়ে অবস্থা কাহিল, ক্ষুধার্ত। অ্যান্ড লুক এট দিস জ ড্রপিং views of the Waterton mountains and shimmering lakes. It was making me crazy. তো আমরা লাঞ্চ অর্ডার করে বসে ওয়েট করতেছিলাম and the lunch was we chose fish and chips. cod fish ছিল, খাবার মজা ছিল। I cannot complain about it, but definitely the hotel was in my head more than anything else. It's hot. এই যে ওরা কি বলে দিয়ে দে এগুলো নিও। নাও তোমার হাত উঠা করো, এলে আপনি দিব। হাত উঠা। আমি আমার ফোন চার্জে দিয়েছিলাম হোটেলে অ্যান্ড দেয়ারস ওয়াশরুম ইফ ইউ ওয়ান্না গো দেয়ার। ফ্রেশন আপ হলাম সবাই, তারপরে এই যে বসে একটু অলস সময় কাটিয়েছি খাওয়া দাওয়ার শেষে। আর এখানে বসে বসে আমি এটাই ভাবছিলাম যে এখানে যদি আমি একটা নাইট স্পেন্ড করতাম স্টে, আমি ডেফিনেটলি ইফ আই প্ল্যান অ্যানাদার ট্যুর ইন ওয়াটারটন আই এম ডেফিনেটলি গানা স্টে অ্যাট লিস্ট ওয়ান নাইট অ্যাট দিস হোটেল। এত বড়টা মুখে দিলে আরো বেশি গরম লাগবে।
এরপর যখন রোদ পড়ে গিয়েছে তখন আমরা বাইরে বের হলাম, আর একটু কিছু সময় আমরা হোটেলের চারপাশটায় সব কিছু একটু ঘুরে দেখার চেষ্টা করেছি, এবং যেটা বললাম যে এখানে টাইম স্পেন্ড করতে বেশ ভালো লাগছিল। যেটা হয় আর কি, তারায় থাকলে জাস্ট এদিক সেদিক একটু দেখে দেখে চলে আসতে হয়। এরপরে আমরা বিকেলটা কাটিয়েছি অসাধারণ সুন্দর আরেকটা জায়গায়, সেটা হচ্ছে ব্যাংক টাউনে। আমরা টাউনে খুব একটা ঘুরতে পারিনি সেদিন, যেহেতু বেলা পড়ে গিয়েছিল, একটু পরে অন্ধকার হয়ে যাবে, তাই আমরা জাস্ট এই নদীর পাশে একটা জায়গায় বসে সময় কাটিয়েছি। এই জায়গাটার কথা একটা জিনিস বলতে চাই, যে আমি জুতা পরে এসেছিলাম, মানে স্নিকার্স পরে এসেছিলাম, অ্যান্ড আমি আমার নিউ শুজ আমি পানিতে ভিজাতে চাইনি, যেটা আমার ভুল হয়েছে। আমি কোনো স্লিপার্স আনিনি। পরে আমার একজোড়া আপু যেই স্লিপার্স পরা ছিল সেটা আমার তার কাছ থেকে লোন নিতে হয়েছে। তো হাইলি রিকমেন্ডেড, ইফ ইউ আর প্ল্যানিং টু গো ইন টু দ্য ওয়াটার, ব্রিং আ স্লিপার বিকজ ইটস ভেরি রকি এবং খুবই শার্প, পা কেটে যায়। ইভেন সাহেবের কিন্তু পা ফুটো হয়ে গিয়েছিল ছোট পাথরের কণা দিয়ে। খুবই খুবই রকি প্লেসটা, এদিক সেদিক খুবই এবড়ো থেবড়ো পেবলস দিয়ে ভরা, রাস্তায়ও হাঁটা যায় না। তো আপনার যদি জুতা ভেজানোর মতো না হয় তাহলে ডেফিনেটলি ব্রিং স্লিপার উইথ ইউ, যেটা নিয়ে আপনি পানিতে নামতে পারবেন। আমার খুবই আফসোস হচ্ছিল, কারণ আমি পানিতে নামলে খুব ব্যথা পাচ্ছিলাম পায়ে। পানি ছিল ফ্রিজিং ঠান্ডা, মানে একদম পুরোপুরি, মানে পা যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড মানে রাখা যায় তাহলে পা ব্যথা শুরু হয়ে যাচ্ছিল। আর এটাই কিন্তু সেই জায়গাটা যেটা আমরা এতক্ষণ হোটেলের হোটেল যেই হিলটাতে, সেই হিল টপটা থেকে দেখতে পাচ্ছিলাম। তো বোঝাই যাচ্ছে খুবই কাছাকাছি, এবং এর পেছনেই ছিল ক্যামেরন ফলস, যেটা আমরা না জানার কারণে ওদিকটায় আমরা যাওয়া হয়নি। জাস্ট 2 মিনিট হাঁটলেই সোজা এই জায়গাটার ঠিক আমি যেই ডিরেকশনে তাকিয়ে আছি, এই ডিরেকশনের ঠিক উল্টা ডিরেকশনে যদি আমি জাস্ট 2 মিনিটস হাঁটি তাহলেই যে দেখা যাবে যে ওখানে হচ্ছে ক্যামেরন ফলসটা অ্যামেজিং। এটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, কারণ আমরা ওই দিন যেতেই পারিনি, জানতামই না। তো তার কারণে আমরা ওই দিন আর ফলসও দেখতে পারিনি, টাউনেও ঘুরতে পারিনি। বাট ওয়াটারটন টাউনে দেখার মতো অনেক কিছু আছে। ইফ ইউ ওয়ান্না কালেক্ট সুভিনিয়ার্স দেন দিস ইজ আ পারফেক্ট প্লেস। লটস অফ লোকাল ভিন্টেজ শপ এবং অনেক ক্যাফে, অনেক কিছু আছে দেখার মতো। অত বেশি হয় নাই। আর বারবারই যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম, যে বেশি সময় নিয়ে আসা, তার একটা কারণ হচ্ছে যখন আপনি ক্যামেরন ফলস বা ওয়াটারটনের বিভিন্ন জায়গায়, মানে টাউনের বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে যাবেন, ইউ উইল ফাইন্ড যে অনেক অনেক ট্রেইলস আছে যেগুলো কিনা পাহাড়ের কোনা ঘেঁষে বিভিন্ন একদম চিকন চিকন রাস্তা কেটে কেটে, পাহাড়ের গা ঘেঁষে রাস্তা কেটে কেটে ট্রেলস বানানো হয়েছে। সেগুলো দেখতে ডেফিনেটলি ইট টেক্স টাইম, আওয়ার্স অ্যান্ড এভরিথিং, যেটা আমরা করতে পারছিলাম না, কারণ আমাদের হাতে অত রিল্যাক্স টাইম ছিল না, ডিসপোজেবল টাইম আমাদের কাছে ছিল না। আমরা জাস্ট সিগনিফিকেন্ট হাইলাইটেড কিছু স্পটে যে আমরা চলে আসতেছিলাম। কিন্তু এখানে গেলে ডেফিনেটলি ওই ট্রেলসগুলো যারা হাঁটতে পছন্দ করেন, অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ডেফিনেটলি হাইকিংয়ের স্টাফ নিয়ে প্যাকিং করে আনা, বেয়ার স্প্রে রাখা, যেটা সবাই এখানে বলে যে এখানে কিন্তু হুটহাট ইউ ক্যান স্পট বেয়ার এবং দে আর ভেরি ডেঞ্জারাস। সো একটা বেয়ার স্প্রে রাখা উচিত। অ্যান্ড তেমন একটা বাগস আমি পাইনি, তবে ডেফিনেটলি হাইকিং শুজ অ্যান্ড হাইকিং গিয়ার্স যা যা আছে এগুলো সাথে রাখা, যদি ইফ ইউ প্ল্যান টু হাইক অ্যারাউন্ড। টাউনে যদি থাকা যায় তাহলে অ্যাডভান্টেজ যেটা হয় যে টাউনের আশেপাশে অনেকগুলো ডিস্টেন্ট প্লেসেস আছে যেগুলো দেখতে সময় কাটানোর জন্য অসাধারণ, এবং সেগুলোতে সময় কাটানোর জন্য ইউ নিড টু স্টে হিয়ার ইন দ্য টাউন। এবং অনেকগুলো আইকনিক প্লেসেস আছে যেগুলোতে ইনস্টাগ্রামে পিকচার্স দেখা যায়, বা বলিউড বা এই জায়গায় সেই জায়গায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, লুক অ্যাট দিস ইজ এ কমন সাইট ইন ওয়াটারটন টাউন, অ্যান্ড দিস ইজ মানে খুবই কমন এবং ওয়ান অফ দ্য আইকনিক থিং অ্যাবাউট ওয়াটারটন টাউন। ইউ উইল স্পট ডিয়ার্স হিয়ার অ্যান্ড দেয়ার। একদম মানুষের ক্রাউডের মধ্যে, ট্যুরিস্ট ট্র্যাপসের মধ্যেখানে দেখতে পাবেন যে হঠাৎ করে এই জায়গা থেকে এই জায়গায় বানিজ হপার অন করতেছে, বা দেখা গেছে যে হরিণ রাস্তা ক্রস করতেছে। সো
it was something I have never experienced before, যে মানুষের মধ্যে টাউনের এরকম লোকালয়ের মধ্যে এরকম ওয়াইল্ড লাইফ এক্সিস্ট করতেছে, দুইটা মানে হিউম্যান লাইফ অ্যান্ড ওয়াইল্ড লাইফ দুইটা একই সাথে, মানে দুটোর বিচরণ আমার কাছে খুবই অ্যামেজিং লেগেছে। এখানে থাকতে হলে এখানে এয়ারবিএনবি বা লজ বা হোটেলগুলো একটু এক্সপেন্সিভ হয়, বাট আমার কাছে মনে হয় একটু আগের থেকে প্ল্যান করলে, আগের থেকে মাসখানেক আগের থেকে যদি বুকিং করা যায় তাহলে খুব চিপার প্রাইসে ডিল পাওয়া যেতে পারে। অ্যান্ড ক্যাম্পিং সাইটস আছে যেগুলো একটু চিপ হয়। আরেকটা যেটা সবাই নোটিস করবেন সেটা হচ্ছে দ্য আর্কিটেকচার ইজ রিয়েলি ডিফারেন্ট দেন দ্য সিটিজ দ্যাট ইউ লিভ ইন। একটু ডিফারেন্টলি প্রত্যেকটা হোটেল বাড়ি একটু ডিফারেন্টলি কনস্ট্রাক্ট করা, which was amazing to look at. Here's what we learned that day. Plan your day in Waterton in advance to avoid missing key spots like Cameron Falls and Red Rock Canyon. তারপরও বলবো যে রেড রক ক্যানিয়নের জন্য একটা সেপারেট দিন ডেডিকেটেড রাখা, এবং ক্যামেরন ফলসের জন্য, ক্যামেরন ফলসটা হচ্ছে এই দিনেই রাখা, টাউন এক্সপ্লোরের দিন, কারণ এটা টাউনের মধ্যেই পড়ে। সো ইট কুড বি লাইক দ্যাট যে প্রিন্স ওয়ালেস হোটেল এবং ওয়াটারটন টাউন এবং ক্যামেরন ফলসটা যেহেতু কাছাকাছি, সো এই তিনটা জায়গাকে একদিনে রাখা, এবং রেড রক ক্যানিয়ন যেটা কিনা আগামী ভ্লগগুলোতে আপনারা দেখতে পাবেন, সেই জিনিসগুলো সেই জায়গাটা আলাদা রাখা, এবং ক্যামেরন লেক দ্যাটস আ ডিফারেন্ট স্পট এবং দ্যাটস a little bit distant from here. সো ওই জায়গাটাও আপনার মনে হবে এদিক সেদিক ট্রেলে যাওয়ার জন্য যথেষ্ট সময় রাখা উচিত। এরপরে এই যে আবার ইউনো মাউন্টেন্সের মধ্য দিয়ে এরকম এত অ্যাডভেঞ্চারাস এক্সাইটিং যেই রাস্তাগুলো, এগুলো দিয়ে যেতে আমি জানি না যে ভাইয়া কীভাবে ড্রাইভ করতেছিল, বিকজ it was looking really scary when you see it. কারণ যে ড্রাইভ করতেছে সেই জানে এটার এক্সপিরিয়েন্স, কারণ অনেক খাত ছিল নিচে, অনেকটা উপর, এবং মাউন্টেনের গা ঘেঁষে এরকম রাস্তাগুলো বানানো, এবং চারিদিকে এত সুউচ্চ পাহাড় পর্বত, এগুলো it was magnificent. I was marveled at it every moment. দেখেই বোঝা যাচ্ছে দিন পড়ে গেছে আর আমরা আমাদের পিঞ্চার ক্রিক শহরে চলে এসেছি। অ্যান্ড টু আওয়ার সারপ্রাইজ উই ফাউন্ড আ হালাল রেস্টুরেন্ট, এবং আমরা উই পিকড টেক আউট বিরিয়ানি, ল্যাম্ব কারি অ্যান্ড এভরিথিং। ইউ ক্যান সি ইট অ্যাট দি এন্ড অফ দ্য ভিডিও। আর যেটা বলছিলাম পিঞ্চার ক্রিক নিয়ে, যে ইটস এ অ্যাফোর্ডেবল প্লেস টু লিভ, অ্যান্ড এখানে সব কিছুই আছে। ইভেন ইফ ইউ আর প্ল্যানিং টু কুক ইউর ওন ফুড ইন Airbnb, you can, because groceries available, and then there's fast foods and everything, সব কিছুই মোটামুটি আছে। সো আমার কাছে থেকে খারাপ লাগেনি, উল্টা মনে হয়েছে যে আমি হয়তোবা যদি এত গরম না থাকতো, হয়তোবা আধা বেলার মতো কোনো একটা দিনের একটা আধা বেলা হয়তো আমি এই টাউনটা এক্সপ্লোর করতে চাইতাম। টু র্যাপ আপ দিস ভ্লগ, আমি যেটা বলতে চাই যে আগামী যেই ভ্লগগুলো আসছে সেগুলো আরও ইন্টারেস্টিং। উই এক্সপ্লোরড রেড রক ক্যানিয়ন, উই ওয়েন্ট টু ক্যামেরন লেক, তারপরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা গিয়েছি। Thank you so much for watching this video, and I would like to say that I'm very excited that we are very close to 25,000 subscribers. So please like, share and subscribe, and I will see you in my next one. Allah Hafiz.